স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে কানাডায় এসে স্থায়ী হবার সবথেকে বেশি ব্যবহৃত এবং সহজ পদ্ধতি। কিন্তু আমাদের মধ্যে কিছু এমনও জঘন্য মানুষ আছে যারা নিজের সন্তান সমতুল্য ছেলেমেয়েগুলোর স্বপ্ন বিক্রি করে টাকা ইনকাম করতে তাদের লজ্জা করে না, এবং এইগুলো আমাদের নিজেদের অসচেতনতার ফলাফল। কথা হবে আজ স্টুডেন্ট ভিসা নিয়ে, কানাডা ভিসা প্রতারণা ও প্রতিকারের তৃতীয় পর্বে। আমি সাইফুল, শুরু করছি কানাডার ভিতর বাহির। সাম্প্রতিক একটা জ্বলন্ত প্রমাণ যা সবারই জানা, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। এত নামকরা একটা প্রতিষ্ঠান, সেও স্বপ্ন দেখা ছেলে মেয়েগুলোকে সর্বশান্ত করতে একটুও ভাবেনি। সিআইডির তথ্য মতে শুধু 141 জন শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয়েছে প্রায় 18 কোটি টাকা। আরও তদন্তে দেখা গেছে প্রায় 448 জন ভুক্তভোগী, এবং মোট অঙ্ক দাঁড়াতে পারে 53 কোটিরও বেশি। ভাবুন তো, যে শিক্ষার্থীগুলো স্বপ্ন নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে চেয়েছিল, তাদের পরিবার জীবনের সঞ্চয় ঢেলে দিয়েছে। আর একদল প্রতারক না শুধু তাদের স্বপ্ন ভেঙেছে, দুমড়ে মুচড়ে দিয়েছে তাদের ভবিষ্যৎ, নিঃস্ব করে দিয়েছে হাজারো মধ্যবিত্ত পরিবার। স্টুডেন্ট ভিসা স্ক্যামিং বাংলাদেশে নতুন কিছু না, হয়ে আসছে বছরের পর বছর আমাদের চোখের সামনে। আর এই সুযোগটা আমরা নিজেরাই করে দিই, কারণ আমরা অলস জাতি। আমরা টাকার বিনিময়ে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে অভ্যস্ত। আর প্রতারকদের এইটাই মূল হাতিয়ার। আমি ভাবি, কেন ভাই? আপনি একজন শিক্ষিত, আপনি বিদেশে শিক্ষা অর্জন করতে যাওয়ার স্বপ্ন দেখেছেন, মানে আপনার সেই পরিমাণ যোগ্যতা আছে। শুধু প্রয়োজন একটু কষ্ট করে রিসার্চ করা। এতে করে প্রশস্ত হবে আপনার জ্ঞানের পরিসীমা, বাঁচবে আপনার টাকা এবং সময়। আপনি এবং আপনার পরিবার বাঁচতে পারবেন প্রতারণার হাত থেকে। আমি খুবই শক্তভাবে পরামর্শ দেব যে নিজে অনলাইনে রিসার্চ করুন, নিজের কাজ নিজে করুন। হ্যাঁ, প্রয়োজনে কারোর থেকে পরামর্শ নিতে পারেন ফ্রি। অথেন্টিক হলে ব্যবহার করেন, না হলে লস তো নেই। তারপরেও যদি আপনি 100% অলস দলের একজনই হন, বা আপনার নিজে আবেদন করা কোনোভাবেই সম্ভব হবে না, তাহলে আসুন দেখে নেই কীভাবে আপনি প্রতারণার হাত থেকে সুরক্ষিত থাকতে পারেন। প্রথমে দেখি কানাডার শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য কিভাবে কাজ করে। কানাডায় কলেজ ও বিশ্ববিদ্যালয় দুই ধরনের প্রতিষ্ঠান আছে। এক, পাবলিক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ, সরকার অনুমোদিত উচ্চমানের শিক্ষা, টিউশন ফি তুলনামূলকভাবে কম। দুই, প্রাইভেট কলেজেস, ব্যক্তিগত মালিকানাধীন, অনেক সময় ছোট কোর্স অফার করে, সবগুলো মানসম্পন্ন নয় ও টিউশন ফি তুলনামূলকভাবে ব্যয়বহুল। আন্তর্জাতিক শিক্ষার্থীরা কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিট পায়, যেটাকে আমরা সাধারণত স্টুডেন্ট ভিসা বলি। পড়াশোনার সময় শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে 20 ঘন্টা বা কিছু ক্ষেত্রে ফুল টাইম কাজ করতে পারে। পড়াশোনা শেষে পিজিডাব্লিউপি পাওয়া যায় যদি কলেজটি যোগ্য হয়, এবং আপনার অর্জিত ডিগ্রি যদি পিজিডাব্লিউপি এর সকল প্রয়োজনীয়তা পূরণ করে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর এর আবেদন করা যায়। উল্লেখ্য, সব ডিএলআই নিবন্ধিত কলেজে পড়লেই পিজিডাব্লিউপি পাওয়া যায় এমন না, তাই আপনার কলেজ পিজিডাব্লিউপি এলিজিবল কিনা সেটা আলাদা করে দেখতে হবে। কিভাবে চেক করবেন তা ভিডিও শেষের দিকে দেখিয়ে দিয়েছি। কি ধরনের কলেজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন দেওয়ার জন্য যোগ্য? শুধুমাত্র যেসব প্রতিষ্ঠান ডিএলআই বা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট হিসেবে কানাডা সরকারের কাছে নিবন্ধিত, সেগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি নিতে পারে। ডিএলআই এমন প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে অনুমোদিত, এবং তাদের লিস্ট কানাডা সরকারের ওয়েবসাইটে প্রকাশিত। এখন আসি, আপনি কিভাবে বুঝবেন আপনার আবেদন সঠিকভাবে হচ্ছে। আমি প্রথমত পরামর্শ দেব যে কোনো রকম আর্থিক লেনদেন না করার, যতক্ষণ না আপনি আপনার অফার লেটার হাতে পাচ্ছেন। মনে রাখা ভালো, অফার লেটার পাওয়া মানেই ভিসা হয়ে যাওয়া না। ভিসা হবে কি হবে না, এটা সম্পূর্ণ নির্ভর করে ভিসা অফিসারের ওপর। এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো হাত নেই। আপনি যখন কোনো এজেন্সির সাথে কথা বলবেন, তাদের প্রথমেই জিজ্ঞাসা করবেন তারা কোন কোন কলেজ বা ইউনিভার্সিটির সাথে কাজ করে। সেই সব প্রতিষ্ঠানের নাম একটা লিস্ট করে নিন। পরে সেই সব প্রতিষ্ঠানের কানাডা সরকারের ওয়েবসাইটে চেক করুন তারা ডিএলআই হিসাবে কানাডা সরকারের কাছে নিবন্ধিত কিনা। যদি না হয়, এই এজেন্সির সাথে কাজ করা থেকে দূরে থাকুন। কিভাবে চেক করবেন আমি ভিডিও শেষের দিকে বলে দিয়েছি। আর যদি ডিএলআই নিবন্ধিত হয়,
তাহলে আবেদনের জন্য নিজের ইমেইল এবং মোবাইল নাম্বার ব্যবহার করুন। লক্ষ্য রাখুন, কলেজ থেকে ইমেল আসলে শুধুমাত্র কলেজের নিজস্ব ডোমেন ইমেল থেকে আসবে। অন্য কোনো ইমেল থেকে আসলে সতর্ক থাকুন যে কোনো ঝামেলা আছে। অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের অ্যাক্সেস বা আইডি এবং পাসওয়ার্ড আপনার কাছে থাকা অবশ্যই জরুরি, সেটা রাখুন। উল্লেখ্য, কানাডায় প্রভিন্স ভেদে আন্তর্জাতিক ও দেশীয় স্টুডেন্টরা আবেদন করে প্রভিন্সের সেন্ট্রাল ওয়েবসাইটের মাধ্যমে। মানে সব কলেজ ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয় না, বরং প্রভিন্সের সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল ব্যবহার করতে হয়। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নেবেন। অন্টারিও হচ্ছে ontariocolleges.ca, ব্রিটিশ কলম্বিয়া education planner bc.ca, অ্যালবার্টা applyalberta.ca, কিউবেক sraquebec.ca এবং নোভা স্কোশিয়া, নিউ ব্রান্সউইক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড আটলান্টিক প্রভিন্সেস, এখানে কোনো সেন্ট্রাল পোর্টাল নেই। আবেদন করতে হয় সরাসরি কলেজ বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে। আপনার আবেদন মঞ্জুর হলে কলেজ আপনাকে প্রাথমিকভাবে অফার লেটার পাঠাবে, অথবা আপনার প্রভিন্সের সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে লগ ইন করে অফার অ্যাকসেপ্ট করার ইমেল দেবে, যেখানে কলেজ বা ইউনিভার্সিটি আপনাকে শর্ত সাপেক্ষে ভর্তি প্রস্তাব বা কন্ডিশনাল অর আনকন্ডিশনাল অফার দেয়। এখানে লেখা থাকে আপনি ভর্তি হতে পারবেন, তবে কিছু শর্ত যেমন বাকি ডকুমেন্ট, টাকা জমা ইত্যাদি পূরণ করতে হবে। এরপরে আপনি অফার অ্যাকসেপ্ট করলে এবং শর্ত পূরণ করলে কলেজ আপনাকে অফিসিয়ালি ভর্তি নিশ্চিতকরণ চিঠি দেবে। একে বলা হয় অফার অফ অ্যাডমিশন বা লেটার অফ অ্যাকসেপ্টেন্স বা LOA। কিভাবে বুঝবেন অফার লেটার জাল নাকি আসল? অফার লেটার অবশ্যই কলেজ বা ইউনিভার্সিটির অফিসিয়াল লেটার হেডে হবে। ইমেল সবসময় অফিসিয়াল ডোমেন, যেমন no_reply@ontariocolleges.ca বা do_not_reply@georgebrown.ca থেকে আসবে। জিমেল বা ইয়াহু ইমেল দিয়ে অ্যাডমিশন অফার এলে সন্দেহজনক। IRCC ভিসার আবেদন করার সময় সিস্টেমে অফার লেটারের সত্যতা যাচাই হয়। ভুয়া হলে ভিসা বাতিল তো হবেই, সাথে আজীবন ব্যানও হতে পারেন। অ্যান্ড ফাইনালি, এই অফার লেটার দিয়ে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। মনে রাখবেন, ভিসা অ্যাপ্লিকেশন শুধুমাত্র কানাডার সরকারি ওয়েবসাইটেই করা হয়। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট: কলেজ DLI নিবন্ধিত কিনা যাচাই করুন, নিজের ইমেল ও মোবাইল নাম্বার ব্যবহার করুন, সকল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিজের কাছে রাখুন, ইমেল কোন অ্যাড্রেস থেকে এলো লক্ষ্য রাখুন, ভিসা অ্যাপ্রুভ হলে পাসপোর্ট কারো হাতে না দিয়ে নিজে VFS গ্লোবালে গিয়ে জমা দিন এবং রিসিভ করুন। আপনার কলেজ DLI লিস্টেড কিনা চেক করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। পরে এমন একটি পেজ আপনি দেখতে পাবেন। একটু নিচের দিকে যান, ড্রপডাউন মেনু থেকে আপনার কলেজের প্রভিন্স ও টেরিটরি সিলেক্ট করুন এবং ফিল্টার আইটেমসে আপনার কলেজের নাম লিখুন। আপনার কলেজ যদি DLI লিস্টেড হয়, নিচে দেখতে পাবেন DLI নাম্বার এবং আপনার কলেজ PGWP এলিজিবল হলে এইখানে ইয়েস আর না হলে নো লেখা থাকবে। কানাডার ভিতরে কিছু কলেজ আছে যারা এই প্রতারণার সাথে জড়িত এবং তারা শিক্ষার নামে আদম ব্যবসা করে। বেশিরভাগ কলেজগুলো ইন্ডিয়ান মালিক বা ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত। আমি যেখানে কাজ করি সেখানে বেশ কিছু ইন্ডিয়ানও কাজ করে এবং সবাই স্টুডেন্ট, কিন্তু সপ্তাহে একদিনও ক্লাস করে না। জানতে চাইলে বলে তাদের ছুটি চলছে। একজন অবশ্য স্বীকার করেছে যে ক্লাস করা লাগে না, বছর শেষে রেজাল্ট চলে আসে, শুধু টাকা দিলেই হয়। কিন্তু আমার নিজের চোখে দেখা ৩-৪ জন গত 2 বছর যাবৎ PR অ্যাপ্লাই করার জন্য প্রয়োজনীয় পয়েন্ট মিলাতে পারছে না। এখন তাদের দেশে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো উপায়ও নেই, কারণ যে ডিগ্রি তাদের আছে সেটা তেমন কাজের না, বা যেই কলেজ থেকে নিয়েছে তা আউট অফ লিস্টেড। আমাদের বেশিরভাগ মানুষের ইন্টেনশন থাকে লেখাপড়া শেষে স্থায়ী হওয়া। তা না হলে এত টাকা ইনভেস্ট করে বিদেশে থেকে ডিগ্রি নিয়ে দেশে ফিরে জব করার মন মানসিকতা কারই বা থাকে? স্থায়ী না হতে পারলে টাকা আর সময় ইনভেস্ট করে কী লাভ? তাই শুরু থেকেই বিষয়টা মাথায় রেখে এগোবেন। সৎপথে থাকুন, সঠিকভাবে আবেদন করুন, আপনার স্বপ্ন বাস্তব হবে ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিবেন যাতে আপনার কোনো ভাই বা বন্ধু উপকৃত হয়। কলেজ খোঁজা থেকে শুরু করে ভিসা পর্যন্ত সঠিক পদ্ধতি কি কি, এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও সিরিজ আসবে খুব শীঘ্রই। তাই আমাদের চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে সত্য জানতে সাথে থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।